আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। সুস্থ সবল রেখে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য স্বীয় ঘর মসজিদে আমাদেরকে আসার বসার পাশাপাশি দিনই কিছু বিষয়ে আলোচনা করার ও শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। मेरे मोहतराम दोस्तों बुजुर्गो, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताआलार पक्ष থেকে প্রেরিত মহাসত্য একজন রাসূল। আর আল্লাহ তাআলা জনাব মুহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল জিম্মাদারি দিয়েছেন, এই সমস্ত জিম্মাদারি মৌলিকভাবে দুইভাবে বিভক্ত বা দুই প্রকারে বিভক্ত। কিছু কিছু জিম্মাদারি পালন করতে হয় নরমভাবে, আর কিছু কিছু জিম্মাদারি পালন করতে হয় গরমভাবে। তাহলে নবিয়ুর রহমা নবিউল আরব ওয়াল আজম সৈয়দুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে দিন ও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যম কয়টা পাওয়া গেল ভাই? দুইটা। কখনো কখনো ইসলাম ও তার আহকামাত উম্মতের সামনে, মানব জাতির সামনে পৌঁছে দিবেন নরমভাবে, আর কখনো কখনো এই আহকামাতগুলা পৌঁছে দিবেন গরমভাবে। আমরা আমাদের ভাষায় বলি, যদি কাজটা সহজে না হয় তাহলে আঙ্গুল কি করা লাগে, এটা আমরা আমাদের দেশীয় ভাষায় বলি। এটা কি মানুষ প্রথমেই বলে না শেষে বলে? জুড়ে বলুন, প্রথমে বলে না শেষে বলে? শেষে যখন বলে তখন একেবারে বিরক্ত হয়ে, পথ নাই, অনন্যতায় হয়ে বলে বুঝছি, তখন বলে। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী আখিরুজ জামান নয়, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত জিম্মাদারি দিয়েছেন উম্মতের কাছে, মানব জাতির কাছে, ওই সমস্ত জিম্মাদারি যে পৌঁছাবেন মাধ্যম দুইটা। কখনো নরম পদ্ধতিতে জিম্মাদারি পৌঁছিয়ে দিবেন, কখনো গরম পদ্ধতিতে পৌঁছিয়ে দেবেন। আল্লাহ এবং সমস্ত রাসূলদের নীতি হলো প্রথমে মানব জাতির সামনে ইসলামের এই সকল বিধান নরমভাবে পৌঁছে দেওয়া। ফেরাউনের চাইতে বড় নালায়েক এবং কদাকার ব্যক্তি এই জমিনে নাই। যখন ছিল সে তো তখন ছিল। ওই নাফরমান নালায়েক ফেরাউনের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওহে মুসা পয়গম্বর আলাইহিস সালাম, আপনি ফেরাউনের কাছে যান, সে সীমালঙ্ঘন করেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, এবং তাকে বলুন হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি পবিত্র হতে চাও, ভালো হতে চাও? তোমার কি ইচ্ছা আসেনি যে ভালো পথে আমি চলবো? মুসা নবীকে পাঠায়া দিলেন। মুসা নবী আবার আরজু পেশ করলেন। কোরআনের অন্যান্য জায়গায় এসেছে, সূরা তাহার মধ্যে খুব সম্ভব এসেছে, আয় রাব, আমি একা যাওয়ার চাইতে ভালো ছিল না আমার সাথে যদি আমার ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালাম থাকতেন? ঠিক আছে, তাকে নিয়ে যাও, নিয়ে যাও, দুজন সংখ্যায় হও, তাতেও তোমাদের প্রথম দায়িত্ব হলো রিসালাতের এই জিম্মাদারি নরমভাবে আদায় করবা। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, আল্লাহ তাআলা বলেন তোমরা দুইজনে ফেরাউনকে বলবা লাইয়িনা, নরমভাবে। ফেরাউনের মতো সীমালঙ্ঘনকারী ব্যক্তিকেও ইসলামের দাওয়াত যখন দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে নবীদের নির্দেশ হলো, নবী হে, ফেরাউনকে ইসলামের দাওয়াতটা দেন কি পদ্ধতিতে ভাই? নরম পদ্ধতিতে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও একই নির্দেশ, সমস্ত নবীকেই একই নির্দেশ। ফেরাউনকে যখন সুন্দরভাবে দাওয়াত দেয়া হলো, মানলো না, সে তার জাদুর প্রভাব দেখালো, জনবল দেখালো। মুসা নবীও বসে নাই, জাদুর বদলা জাদু, জনবলের বদলা ফেরেশতা বল দেখাইছেন কিনা? বাধ্য হয়ে প্রথমে একেবারে সুন্দরভাবে পিতৃতুল্য মুরব্বী মনে করে বুঝিয়েছেন। কেন? যেহেতু ফেরাউনের ঘরে মুসা নবীর বেড়ে ওঠা, ওনার
ঘরে থেকেই বড় হওয়া, এজন্য সুন্দরভাবে বোঝানোর পর যখন না হয়, মুসা নবী প্রথমে আগ বেড়ে তেড়া হন নাই, ফেরাউন আগ বেড়ে তেড়া হয়েছে। মুসাকে আটকানো লাগবে, বাস জাদু দিয়ে পারো, বল দিয়ে পারো, যেভাবেই পারো ওকে আটকাও। আল্লাহ বসেছিলেন না পয়গম্বর মুসা নবীকে জাদুর একটা ইলম এবং কারামত মুআজিজা দিয়েছিলেন বলে এরকম কোন ঘটনা আপনারা শুনেছেন? সবাই আমরা জানি, একথা বলার দরকার নেই, এদিকে যাওয়ারও দরকার নেই। তাহলে পয়গম্বর মুসা নবী থেকে শুরু করে আখিরুজ জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের বেলায় আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার তালিম হলো রাসূলদেরকে, ওহে রাসূলগণ আপনারা নরমভাবে উম্মতের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেন। আর নরমভাবে পৌঁছে দেওয়ার মাধ্যম কি, সেগুলা গত 2 জুমায় আপনাদের সামনে আয়াত পড়েছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে উম্মতকে নরমভাবে দাওয়াত দেওয়ার 3টা তরিকা। 1 নম্বর হলো এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পর থেকে নিয়ে সময়ের পরিক্রমায় ধারাবাহিকতায় 40 বছর বয়সে নবী হিসাবে পৃথিবীবাসীর সামনে ঘোষণা দিলেন। এরপরে আয়াত নাজিল করেছেন, আমরা সবাই জানি। গারে সুরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন, পবিত্র কোরআন। আর এটা হলো মুহাম্মদ আরবির উপর দায়িত্ব প্রাপ্ত প্রথম কাজ। আপনি উম্মতের সামনে যে আয়াতগুলো আপনাকে দিলাম, এই আয়াতগুলো উম্মতের সামনে কি করে দেন? তেলাওয়াত করে দেন, পৌঁছায়া দেন, তেলাওয়াত করে দেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীর প্রথম কাজ। নবীর দ্বীনে ইসলাম উম্মতের সামনে পৌঁছে দেওয়ার মৌলিক 2টা মাধ্যম আমরা জানতে পারলাম। একটা হলো নবী দ্বীনে ইসলাম উম্মতের সামনে কখনো প্রকাশ করেছেন নরম হয়ে, আর কখনো কিভাবে? গরম হয়ে। এই কথা কেন বললাম? দেখেন, আমরা ছোটবেলায় অঙ্ক পড়েছি। অঙ্কের একটা অংশ হলো ভাগ। ভাগের মধ্যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, কতটা জিনিস থাকে। একটা ছাড়া আরেকটা হয় না। ভাজক নাই, কারে ভাজ্য করবেন? ভাজ্য নাই, ভাগফল কিভাবে বের করবেন? আর ভাগশেষ নিয়ে তো মাইরের শেষ নাই। ভাগশেষ নিয়ে তো ঝগড়ার শেষই নাই। 5 টাকা আছে আপনার কাছে, 4 জনের কাছে ভাগ করবেন, কয় টাকা করে পড়বে? 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 1 টাকা করে 4 জনে পাবে। বাকি রয়ে কত? এই 1 টাকা নিয়ে কি আমাদের দেশে ঝগড়া হয় না? এই 1 টাকারই ঝগড়া সারা পৃথিবীতে, আর কিছুই না। পৃথিবী এটারই নাম। ভাগ বটোয়ারা করে সমান। 1 টাকা রয়ে গেছে, আমি আপনারে দিব না, আপনি আমারে দিবেন না, বাস ওইটারই কিভাবে ভাগ করা যায়, এটা নিয়েই সারা দুনিয়ার তামাশা, ঝগড়া, আর কিছুই না। এটা যেভাবে বুঝলেন, বর্তমান ফিলিস্তিনের অবস্থা ওই রকমই। বর্তমান ফিলিস্তিনের অবস্থাটা ওই রকমই। কেউ বায়তুল আকসাকে ভাগ করতেছে, ভাগ শেষ, বায়তুল আকসা আমার, ওনারা বলতেছে আমার, এরা বলতেছে আমার, আমরা বলতেছি আমাদের। নানান একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে বছরের পর বছর। তো কখনো কখনো দাওয়াত দ্বীনে ইসলামকে নরমভাবে প্রকাশ করতে হয়, আর কখনো কিভাবে প্রকাশ করতে হয়? গরমভাবে। আর গরমভাবে প্রথম থেকেই প্রকাশ করার কোনো অধিকার, কোনো অনুমতি আল্লাহ দেন নাই। প্রথমে কিভাবে দিয়েছেন ভাই? কথাগুলা দিমাগ দিয়ে চিন্তা করবেন, বুঝ দিয়ে চিন্তা করবেন, বিবেক দিয়ে চিন্তা করবেন, বাহিরে গেলে যেন ভুল না হয় যে হুজুর কি বলছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি, আমি কিভাবে জিম্মাদারি আছে সেটাও মুসা নবীর মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝাইলাম, কোরআনের আয়াতের মাধ্যমে। আমার কথা কোরআন এবং হাদিসের আয়াতের বাইরে একটা কথাও নাই। তো মেরে ভাইও, তো যেখানে না পারতে গরম হতে হয়, ওখানে যদি কেউ গরম হয়, তাহলে সে কি অন্যায় করেছে? সে অন্যায় করে নাই। এরপরও সারা বিশ্বের মানবতাবাদী মানুষেরা যখন ফিলিস্তিনের মা বোনেরা, শিশুরা, নারীরা নির্যাতিত হচ্ছিল দিনের পর দিন, মাসের পর মাস, শিশুরা অবাধে মা বাবা হারা হয়ে কান্না করে করে ক্ষুধার্ত অবস্থায় মরে যাচ্ছিল, তাদের মানবতা জাগে না। যখন ইসলামকে পৌঁছে দেওয়ার 2য় মাধ্যম গরম অবস্থাকে গ্রহণ করা হলো, তখন এক শ্রেণীর মানুষ বলে এরা জঙ্গিবাদ। এক শ্রেণীর মানুষ বলবে এরা মানবতা বুঝে না, এরা জঙ্গিবাদ। আর এটা জঙ্গিবাদ নয়, না পারতে দেয়ালে পিঠ ঠেকে গেলে ইসলামের আরেকটা মাধ্যম হলো গরম দিয়ে ইসলাম প্রকাশ করা। এটা আমরা বুঝি না, ওটাকেই মনে করি আমরা জঙ্গিবাদ। না, এটা জঙ্গিবাদ নয়। কে বলছে সন্ত্রাস জঙ্গিবাদ আর ইসলামের গরমবাদ এক নয়?
সন্ত্রাস সন্ত্রাস, জঙ্গিবাদ জঙ্গিবাদ, আর ইসলামের গরম অবস্থা এটা হলো জিহাদ। জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গিবাদ এক জিনিস নয়, ভুল বোঝানো হচ্ছে আমাদেরকে। যাই হোক, জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দায়িত্ব যেটা আসলো দুইভাবে তিনি উম্মতের সামনে প্রকাশ করেছেন। প্রথম জিম্মাদারি ছিল নরম হয়ে উম্মতের সামনে দ্বীনে ইসলাম প্রকাশ করুন। তাহলে নরম হয়ে দ্বীনে ইসলাম প্রকাশ করার মাধ্যম ছিল নবীর কাছে তিনটা, আল্লাহ প্রদত্ত। কে প্রদত্ত? এক নম্বর, যেটা সূরাতু আলে ইমরানের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবীর প্রথম কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই তিনটা কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ও হে রাসূল, ইয়াতলু আলাইহিম, তিনি উম্মতের সামনে তেলাওয়াত করবেন আয়াতিহি, আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত তথা কোরআনকে তেলাওয়াত করে মানব সম্মুখে প্রকাশ করবেন, প্রচার করবেন, মানুষকে শোনাবেন, আমন্ত্রণ করবেন। আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় প্রথম আয়াতগুলো যখন পাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আয়াতগুলো পেলেন, আয়াতগুলো নিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের দিকে তাশরিফ আনলেন। ঘরে কেবল মাত্র বিবি আম্মা হযরত খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর আগে জিবরাইলের সাথে নবীজির পরিষ্কার মোলাকাত হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, এরকম কোন ওহীর বাব নবীর উপর আবর্তিত হয় নাই, নাজিল হয় নাই। এজন্য নবিয়ুর রাহমা কিছুটা বিচলিত হয়ে গেলেন। হায়, এই বুঝি ঐশী গ্রন্থ মহান রব থেকে আমার উপর নাজিল হয়ে গেল। মনের মধ্যে ভয়, এ কি আমার প্রভুর রবের বাণী নাকি অন্য কোনো জিনিস আছর করলো? নবিয়ুর রাহমা বিচলিত অবস্থায় ঘরের মধ্যে গেলেন। বুখারীর বর্ণনা, বুখারী সবার আমাদের পকেটে পকেটে থাকে, বাংলা বুখারী সবার কাছে আছে। প্রথম দিকের হাদিস দেখে নিয়েন। জনাবে মুহাম্মদ আরবি ঘরে আয়েশা আম্মা হযরত খাদিজাকে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল দ্বারা আবৃত করে দাও, কাপড় শরীরের মধ্যে পরায়া দাও। শরীরের মধ্যে একটা কাপা কাপা ভাব এসে গেছে। ওগো নবীজি মুহাম্মদ, তখন তো নবুয়তি প্রকাশ হয় নাই। আম্মা খাদিজা বলেন, মুহাম্মদ, ও আমার প্রাণ প্রিয় স্বামী, কি হয়েছে আপনার? নবিয়ুর রাহমাত সকল ঘটনা খুলে বললেন। দেখুন, বিবির পক্ষ থেকে প্রথম কথা, সর্বপ্রথম ইসলাম গ্রহণ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুহাম্মদ, যেই কথা আপনি বললেন পথ হারা মানুষের কথা নয়। পথ হারা মানুষেরা এই কথাগুলা কখনো বলতেও পারে না। ওগো মুহাম্মদ, হয়তোবা আসমানওয়ালা আপনার প্রতি ওহী নাজিল করেছেন। কি ওহী করেছেন? জনাবে মুহাম্মদ আরবি তেলাওয়াত করে শোনায়া দিলেন। আম্মা হযরত খাদিজা বলেন, মুহাম্মদ, এগুলা দুনিয়ার কোনো জাদুকরের জাদুর প্রভাব নয়, দুনিয়ার কোনো কবির কাব্য গ্রন্থের কোনো কথা নয়, এগুলা দুনিয়ার কোন সাহিত্যিকের কথার সাথে মিলে না। নিশ্চয়ই মহাগ্রন্থ আল কোরআনের বাণী সর্বপ্রথম সূচনা করেছেন কে? আল্লাহ করেছেন। বিবি বলেন, জনাবে মুহাম্মদ আরবি বলেন, খাদিজা, আমি যদি এই মুহূর্তে নবুয়ত প্রকাশ করিয়া দেই গো, তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবানি? আম্মা হযরত খাদিজা বলেন, নবীজি, একদিন নয়, দুই দিন নয়, এক যুগেরও বেশি, 15টা বৎসর যাবত আপনার সাথে সংসার করি, কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। ওগো মুহাম্মদ, কারো সম্পদের খেয়ানত করেছেন তাও দেখি নাই, কারো সাথে ধোঁকাবাজি করেছেন তাও দেখি নাই। আপনি যদি বলেন জিবরাইল আপনার কাছে এসেছেন, কথায় যদি আপনি সত্যি সত্যি হন, আমার কোনো সন্দেহ নাই যে বাণী আল্লাহ আপনার কাছে পাঠান
পাঠালেন, এই বাণীর মৌলিক মূল মন্ত্র কালেমা আমার সামনে পেশ করুন, সর্বপ্রথম কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আম্মা হযরত খাদিজার ভিতরে সামান্যতম কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। গরির বিবি জানেন স্বামী কেমন, কোথা থেকে সম্পদ আনেন, কি করেন, আর কেউ জানুক আর না জানুক গরির বিবি কিছুটা জানেন কিনা। আপনি কি করেন না করেন, ভালো না মন্দ, আপনার পাড়া প্রতিবেশী যতটুকু না জানে এর চাইতে ভালো জানে কে? বিবি। বিবি সবকিছু ভালো জানতেন বিদায় সাক্ষ্য দিলেন নবিউর রহমান। আপনি যদি বলেন আপনার কাছে আল্লাহ প্রদত্ত দ্বীনের জিম্মাদারি দেওয়া হয়েছে, আরে এই আয়াতগুলো আপনি পেয়েছেন, তবে এই আয়াতের উপর ঈমান রেখে আপনাকে নবী মেনে সর্বপ্রথম কালেমা পড়নে ওয়ালা আমি হয়ে যাব। পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু হয়ে গেল নবিউর রাহমার দাওয়াতের মিশন, শুরু হয়ে গেল। নবী কেবলমাত্র কোরআনটা আম্মা খাদিজার সামনে রাখছেন। আম্মা হযরত খাদিজারে কোরআনের প্রতি ঈমান আনার জন্য জোর দাবি দিয়েছেন কিনা? জোর দাবি দিয়েছেন যে এই আয়াত মানাই লাগবে, আমি নবী, তুমি আমাকে মানতেই হবে, এই কথা বলেছেন কিনা? কিচ্ছু বলেন নাই, নরম ভাবে উম্মতের সামনে দাওয়াত পৌঁছা দিলেন। নবীর তেলাওয়াতের জিম্মাদারি শুরু হয়ে গেল। নবী তেলাওয়াত করেন, আবু বকর শুনেন। নবীজি তেলাওয়াত করেন, হযরত আলী শুনেন। নবীজি তেলাওয়াত করেন, ঘরের মানুষেরা শুনেন। হযরত যায়েদ বিন হারেসা শুনেন। দাস হিসাবে যায়েদ বিন হারেসা এসেছিলেন। যেই শুনেন সেই বলে এটা আপনার তৈরি হতে পারে না, এটা কোনো কবির কাব্যগ্রন্থ থেকে আনা কোনো বাণীও নয়, আমাদের বুঝে পড়ে না, নিশ্চয়ই আপনার দাবিতে আপনি সত্যবাদী। আসমানওয়ালা নবুয়তের মুআমালা হয়তো করেছেন। নবী যেই মাত্র কোরআনের তেলাওয়াত চালু কইরা দিলেন, ধীরে ধীরে সারা আরবের মধ্যে কোরআন তেলাওয়াতের মহিমাময় মুআজিজাত চতুর্দিকে ছড়ায় পড়ল। কাফেরেরা শোনে, এটা কি এমন বাণী যেটা পড়লে, যেটার কাছে গেলে মানুষ ফিরে আসতে পারে না, কিন্তু তারাও যায় না। ওই যে নেতা বাপ নিজের নেতৃত্ব বিলীন হয়ে যাবে এটা চায় না। ভাতিজার কাছে আমার নিজের সবকিছু সঁপে দেব। চাচা আবুল আহাব, চাচার বয়সী, চাচার স্থানে আবু সুফিয়ান বিন হারাব, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, রায়বা, সাবিয়া, আবু জাহেল, এরা বয়সে তো বড়, সমাজের মধ্যে অধিপতি, নেতা মানুষ, এরা নিজেদের সবকিছুকে সঁপে দেবে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জিনিসটাই কেবল তারা মানতে পারে নাই, কিন্তু দূর থেকে ভাবতো এটা কি এমন ঐশী গ্রন্থ, কি এমন বাণী, কি এমন তেলাওয়াত, যেই তেলাওয়াতের কাছে গেলে কেউ ফিরে আসতে পারে না, তার মহিমাময় মুআজিজার কাছে সবাই ধরা পড়ে যায়। তারা সবাই বুদ্ধি করে ওয়ালিদ বিন মুগিরা, যিনি ছিলেন মুশরিক এবং আরবের সবচেয়ে বড় সাহিত্যিক, কবিতা, গদ্য ও পদ্যের সমালোচক, যিনি কবিতাও বুঝতেন, গদ্যও বুঝতেন, পদ্যও বুঝতেন, গদ্যও বুঝতেন, দুটার সমালোচনা করতেন, কবিদের সমালোচনা করতেন, কার কবিতা সুন্দর। তো ওনাকে পাঠানো হলো, তুমি যাও দেখি, বুঝো গিয়ে, আমরা না হয় কম বুঝি, তুমি তো সবকিছু বুঝো, গভীর রহস্য বুঝো, নিগুড় তত্ত্ব সাহিত্যের বের করে আনতে পারো, মুহাম্মদ আরবির কাছে যাও, মুহাম্মদের কাছে গিয়ে শোনো তো এটা কোথা থেকে এই বাণীগুলো আনে। ওয়ালিদ বিন মুগিরা বলেন, মুহাম্মদ, যেই বাণীগুলা মানুষের কাছে আপনি প্রকাশ করেন একটু শোনাবেন কি? অনেক কথা মুগিরা বললেন। নবিউর রাহমা বলেন, আপনার এত সব কথার জবাবে আমার কথা বলার সময়ও নাই, দরকারও নাই, আমি কেবল একটা আয়াত আপনারে শোনায়া দিই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শোনায়া দিলেন যেগুলা নাজিল হয়েছিল। ওয়ালিদ বিন মুগিরা ফিরে এসেছেন, কোনো কথা নাই, কোনো বাক বিতণ্ডা নাই, বিতর্ক নাই, কিছুই নাই। ওয়ালিদ বিন মুগিরা বলেন, মুহাম্মদ, এই যে কথাটা ওই গ্রন্থ থেকে নিয়ে এসেছো,
আমাদের দেশে বিভিন্ন বই থেকে কথামালা চুরি হয় কিনা? অমুকের বই থেকে নিয়ে এসে নিজের নামে চালায় দেয়, এরকম হয়। এবং জাতীয় শিক্ষানীতিতেও এরকম হয়েছে বলে পিছনে আমরা দেখেছি, ধরা পড়েছে। বলে ভাইও, তো একজনের লেখা আরেকজনের নামে চালায়া দেওয়া এটা চুরির নামান্তর। একজনের লেখা আপনার নামে চালায়া দেওয়া এটা চুরির নামান্তর। আপনি তার লেখা চুরি করে আপনার নামে চালায়া দিচ্ছেন, আপনি লেখক সাজতেছেন। তো ওয়ালিদ বিন মুগীরার সাথে ছিল সাহিত্যিক, সে বহু বই পড়েছে, আরবের গদ্যের বই, পদ্যের বই, বিভিন্ন বিষয় সবকিছু পড়ালেখা করেছে। সে দেখতেছে কোনো বইয়ের সাথে মিল নেই, কোনো কবিতার কোনো পংক্তির সাথেও মিলে না, কোনো পদ্যের সাথে মিলে না, গদ্যের বইয়ের প্রবন্ধের সাথে মিলাতে পারি না। এটা কোথা থেকে আসলো, কি আজি! কিন্তু কোনো কথার জবাব তো তার কাছে নাই। সে ফিরে গিয়েছে নেতাদের কাছে, আবু জেহেল, আবু লাহাব, সুফিয়ান ইবনে হারাব, উতবা রায়বা সবিয়া, সবাইকে গিয়ে বলে, নেতা মহাশয়গণ, তোমরা যেই বাণীর সাথে বিতর্ক করার জন্য আমাকে পাঠিয়েছো, এই বাণী মুহাম্মদ কোন গ্রন্থ থেকে এনেছে বলে মনে হয় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে বড় হয়েছেন, কোন বিদ্যালয়ে পড়ালেখাও করেন নাই প্রাতিষ্ঠানিকভাবে, নিজ থেকে বলবেন কিভাবে? আর কোন কবির কবিতা আর কোন প্রাবন্ধিকের প্রবন্ধ থেকে আনছেন? কিচ্ছু নাই। এটা আজীব এক গভীর নিগূঢ় তত্ত্বমূলক কয়েকটা পংক্তি, যেগুলো কোনো মানুষের বাণীর সাথে মিলেই না। সুবহানাল্লাহ। প্রকাশ হয়ে পড়তেছে, নবী তেলাওয়াত করেন, আরবের মানুষেরা শুনে কাবার চত্বরে তেলাওয়াত করতেছেন। এরা তো তাদের কাজ বন্ধ করে নাই, বেঈমানরা বলেছে না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গিয়েছেন, ওনার আমাদের বাপদাদার ধর্ম থেকে চলে গেছেন, ওনার কথা শোনা যাবে না, ওনার বাণীর কাছে চলে যাওয়া যাবে না, ওনার বাণী শোনাও যাবে না। হজের মৌসুমে মানুষেরা আসলে ওনাদের বাধা দিত, প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ফিরাতো, কারণ যেই ওনার সংস্পর্শে যেত সেই আলোকিত হয়ে উঠতো। কিভাবে ফিরানো যায় এর একটা মিশন নিয়ে তারা মাঠে নেমেছে। কিন্তু নিজেদের ভেতরেও একটা কাল্পনিক চিন্তা উদয় হয়েছে, কি এই বাণী, যেই বাণী মানুষের এত প্রিয় হয়ে উঠছে, এত সুন্দর, এত সুমধুর, এত অর্থবহ, এটা একটু কাছে গিয়ে শোনা দরকার। কিন্তু বেঈমান বড় নেতারা কাছে তো যাইতে চায় না, নিজেদের আত্মসম্মানে বাজে, প্রকাশ্যে কাছে যেতে চায় না। নবিয়ুর রাহমা রাতের বেলায় ইবাদত করতেছেন, নীরব নির্জন নিস্তব্ধ রাতে। কাফেরেরা আবু সুফিয়ান বিন হারাব, সিরাতে ইবনে হিশাম খুলে দেখুন, না পাইলে সিরাতে ইবনে ইসহাক খুলে দেখুন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়। আবু লাহাব, আবু জাহাল, সুফিয়ান ইবনে হারাব, এরপরে আখনাস বিন শুরাইক, তিনজনে মিলে কেউ কারোর সাথে পরামর্শ করে নাই, নিজেদের ভিতরে চিন্তার উদ্রেক হয়েছে, এটা জানা দরকার, কাছ থেকে বোঝা দরকার, অনুভব করা দরকার। রাতের বেলায় তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কি মধুর তেলাওয়াত, কাবার চত্বরে আওয়াজের ধ্বনি কোরআন তেলাওয়াতের ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে। তারা গোপনে গোপনে গিয়ে মুহাম্মদে আরবির কাঁচা গড়ের কানে কানটা লাগায়া শুনতেছে। সুবহানাল্লাহ। মজা পেয়েছে, কোরআনের মধ্যে অলৌকিকতা, কোরআনের মাধুর্যতা কাফিরদের দিলের মধ্যে নাড়া দিয়েছে কি না? মানবে না, ওই যে ঘাড় তেড়া, মানবে না, কিন্তু দিলের ভেতরে রেখাপাত করেছে, নীরবে শোনে। তিনজনে তিন সাইডে, কেউ একটু দূরে কেউ একটু কাছে, শুনে যখন সকাল হয়ে যাওয়ার উপক্রম, একদিক থেকে একজন বের হয়েছে, আরেক দিন থেকে আরেকজন বের হয়েছে, তিনজন গিয়ে এক জায়গায় মুখামুখি হয়ে গেছে। আপনি রাতের বেলা এখানে কেন? তুমি এখানে কেন? সবাই মিলে বুঝেছে, সবার বুঝ হয়ে গেছে, বুঝেছি তুমি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য এসেছো। জি, সবাই স্বীকার করেছে। তো বলছে, আমরাই যদি তার তেলাওয়াত শোনার জন্য ঘরে আসি, তা আমাদের যারা অনুসরণ করে ছোট ছোট মুশরিক, ওনারা কি করবে? ওরা তো ওর গ্রহণ করে ফেলবে, এজন্য আর আসা যাবে না, ওয়াদা করো কালকে আর আসবে না। তিনজন নেতা মিলে, শীর্ষস্থানীয় নেতা মিলে পরামর্শ করেছে, ঠিক আছে কালকে থেকে আর আসবো না। পরদিন দেখা যায় আবার আসছে, আবার তওবা করেছে ওরা, শপথ করেছে আসবে না। তৃতীয় দিন আবার এসেছে ওরা। কোরআনের মাহাব্বত, আজমত, তেলাওয়াতের মধুরতা এদেরও ফিরাইতে পারে না। এদের দিলের ভেতরেও আল্লাহ তাআলা এক ধরনের আজমত এবং কোরআনের যে প্রাথমিক দিক বিবেচনায় এর একটা গাঢ়ত্ব ভাব আল্লাহ মুশরিকদের দিলের ভেতরেও ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু এরা তাদের দায়িত্ব থেকে অবসর নেয় নাই, মানুষকে ফিরাতো না, না মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। হজের মৌসুমে যখন আসতো, ইয়ামান থেকে এসেছেন সফরে হযরতে তুফাইল, আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর বিন তুফাইল
দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের দাউস নামক গোত্রের অধিবাসী নেতা, দাউস গোত্রের প্রধান তুফাইল বিন আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন এসেছে উনার কান ঝালাপালা করে দিয়েছে যে এই এক ব্যক্তি কাবায় শুধু কি জানি পড়ে, কবিতা পড়ে, উনার কাছে যাও না, উনার কাছে গেলেই তোমার সংসার ভেঙে যাবে, উনার কাছে গেলেই তোমার মাথা নষ্ট হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে। মানে ফিরানোর যত ফন্দি আছে সব বলেছে। এই ভদ্রলোক আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো শুনতে শুনতে দেখতেই পেতেন না, এত বিরক্তির ভাব ওনার দিলের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তিনি চোখ বন্ধ করে ফেলতেন, না এই ব্যক্তিকে দেখা যাবে না। ওনার কোনো আওয়াজ পেলে কান বন্ধ করে ফেলতেন, তুলা দিয়ে লাগাইতেন, তুলা লাগাতেন অথবা আঙ্গুল দিয়ে ঢেকে রাখতেন, ওনার কোনো শব্দও কানে নেওয়া যাবে না। আমর বিন তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা মানুষ, চরম পর্যায়ের নেতা। কোন একদিন ঘটনা কবে নবিয়ুর রাহমা কাবার প্রান্তরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কালাম পড়েন, সুন্দর করে তেলাওয়াত, নবিয়ুর রাহমার জবানের তেলাওয়াত আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ দিয়া যায়, হঠাৎ অল্প সংখ্যক কয়েকটা শব্দ কানের ভেতরে ঢুকে গেছে। এত সুন্দর তিলাওয়াত, এটা কোনো পাগলের কথা নয়, কবিদের কবিতার সাথেও মিলে না। বুঝদার জ্ঞানী মানুষ ছিলেন, দিলের ভেতরে একটা বুঝ কাজ করেছে, ওই লোকটা তার দেশি লোক তাকে পাগল বলে কেন? কয়েকটা শব্দ শোনার কারণে আমর বিন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবিয়ুর রাহমাকে ফলো করে ওনার ঘরের মধ্যে গেলেন, অনুরোধ করলেন, প্রবেশ করলেন, অনুরোধ করে বললেন, মুহাম্মদ যেই কালামটা আপনি তিলাওয়াত করলেন এগুলা কি একটু মেহেরবানি করে আরেকবার শোনাইতে পারবেন নি আমারে? নবিয়ুর রাহমা কথা না বলে তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত আমর বিন তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো কোনো কবির কাব্যের সাথেও মিলে না, আরব আজমের কোন লেখকের লেখার সাথেও মিলে না, কোন বই থেকে আনা কোন গ্রন্থের অল্প কিছু বাণী তাও নয়, আজীব কিছু বাণী মনে হয়। নবিয়ুর রাহমা যে নবুয়তের দাবি নিয়ে মানব সম্মুখে প্রকাশ করেছেন, আর যে বলতেছেন এই বাণীটা আমার নয়, দুনিয়ার কোন মানুষের নয়, এটা আসমানওয়ালা আমার প্রতি নাজিল করেছেন মানব সম্মুখে প্রকাশ করার জন্য। হযরত আমর বিন তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুহাম্মদ আর দেরি নয়, ওই মন্দ মানুষগুলা ভালো মানুষের কাছে আসা থেকে আমারে বিরত রাখছে, আমি বুঝে ফেলছি, আমি এদের কথা মানি না, এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। হযরত আমর বিন তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃস্থানীয় মানুষ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইয়ামন দেশে যাবেন। নবীকে বললেন, নবীজি আমি যে কালেমা পড়ে মুসলমান হইলাম আমার জিম্মাদারি কি? নবী বললেন, তুমি এই কালেমা উম্মতের সামনে প্রকাশ করে দিবা। আমর বিন তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আসলাম এক ধর্মের অনুসারী হয়ে, যাব অন্য ধর্মের অনুসারী হয়ে, আমার গোত্রের মানুষেরা যদি আমারে না মানে, আমারে গ্রহণ না করে, আমারে যদি উল্টা কোনো বাক্য বানে আমারে জর্জরিত বলে অর্থাৎ পাগল বইলা ফেলে, আমি তাদের কি দলিল দিমু, কি প্রমাণ দিমু? নবী গো আমার একটা নিদর্শন দিয়া দিন, যেই নিদর্শন দিয়া উম্মতের সামনে আমার কথাটারে শক্তিশালী করতে পারবো। নবীর রাহমা রব্বে কাবার দরবারে বললেন, মালিক দূর দেশ থেকে আসা আপনার বান্দা আমর বিন তুফাইল দাউসী ইসলামের নমুনা স্বরূপ আলামত চায়, নিদর্শন চায়, আপনি দিয়া দিন। আমর বিন তুফাইল দাউসী এই সব সফরের কাজ শেষ করে ইয়ামানের দিকে রওনা। আজকালকার আরব তদানীন্তনের আরব এক নয়, এখন সমতল মরুভূমি, আর ওই সময় ছিল পাহাড়িয়া অঞ্চল। আমর বিন তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন ইয়ামানের দিকে দিলাম রওনা, পাহাড়িয়া অঞ্চল, ঢিল নিচের দিকে নামতেছি, হঠাৎ তাকায় দেখি একটা আলো আমার দিকে এসে আমার দুই চোখের মধ্যখানে বসে গেল, আলো প্রদান করতেছে। আমার বিশ্বাস হয়ে গেল নবী আমার জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই কোনো আলামত আল্লাহ আমাকে দান করেছেন। হযরত তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়ায় পড়ে গেলেন, মালিক
যেই নিয়ামত আপনি আমারে দান করলেন, এটা যদি উম্মতের সামনে বলি গো, উম্মত আমারে মনে করবে তুমি ধর্ম ত্যাগ করেছো বলে শাস্তি হিসাবে তোমার কপালে একটা অন্যরকম দাগ পড়ে গেছে। গো মালিক, আমার যে তরবারির সামনে এই আলোটা আপনি উঠায়া দিন কপাল থেকে সরে। তার যে তরবারি, আরবের সব মানুষের কাছে তরবারি ছিল, এখন যেমনে গণ্যমান্য ব্যক্তিদের কাছে বন্দুক থাকে, পিস্তল থাকে, তাদের ছিল তরবারির আগার মধ্যে আমর বিন তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আগার মধ্যে আল্লাহ উজ্জ্বল একটা নিদর্শন বসায়া দিয়েছেন। বাড়ির মানুষের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিলেন এবং বললেন, দেখো মানুষের তরবারি কেমন হয়, আজীব। কোনো যত ধরনের কাজ করুক, যত ডিজাইন করুক, আমার তরবারির ডিজাইনের সাথে মিলবে না। আকবরে দেখান, আর মানুষ দেখতে পায় তার তরবারির মধ্যে অলৌকিক এক ঔজ্জ্বল্য। এটা দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের নিসবত, কোরআনের নিসবত, কোরআনের আজমত, কোরআনের মাহাত্ম্য। মেরে ভাইও, এজন্য কোরআনের বিকল্প নাই। আপনি আমার যেই কাফের এবং মুশরিকরা কোরআনের কাছে এসে নিজেকে আলোকিত করলো, আমাদের সামনে কোরআন গড়াগড়ি করে আমরা কোরআন ধরতেও পারি না, নাড়তেও পারি না, ছুঁইতেও পারি না, শুনতেও পারি না। কোরআনের একটু তেলাওয়াত যদি নামাজে লম্বা হয়, প্রশ্নের শেষ নাই। আজকের তেলাওয়াত কি হয়ে গেছে? লম্বা হয়ে গেছে। মানুষেরা রাতের পর রাত মুশরিকরা শুনতো। মেরে ভাইও, আল্লাহর ঘর মসজিদের দান বাক্স যাচ্ছে, আপনারা সবাই শরীক থাকুন। দুতলায় তিনতলায় যারা আছেন, আল্লাহর ঘর মসজিদে হাত প্রসারিত করে আমরা দেই ইনশাআল্লাহ। বাহিরে যারা আছেন খেয়াল করে উঠাই এবং দিতে থাকি, কথাগুলা শুনি। মেরে ভাইও, এজন্য ছিল কোরআনের আজমত। আল্লাহ তো প্রথম দায়িত্ব দিয়েছেন নরম ভাবে, নবী হে নরম ভাবে শরীয়তের দাওয়াত পৌঁছায় দিন। আর নরম ভাবে দাওয়াত পৌঁছানোর তিনটা স্কেল, মাধ্যম, পদ্ধতি। প্রথমটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যখন আপনি পড়েন, আপনার ভেতরে তো আখিরাত উদ্বেলিত হয়ে ওঠে, আখিরাতের চিন্তা উদ্বেলিত হয়ে ওঠে। এই কোরআন তেলাওয়াতের মাহাত্ম্য এতই বেশি, মানুষের দিলের ভেতরে কোরআন এমন একটা ভাব পয়দা করে দেয়, এরা যদি সত্য গ্রহণ নাও করে একে আঘাত করতে পারে না, এটাকে আঘাত করতে পারে না। দিলের মধ্যে বুঝে না এটা ঠিক, এটাই মনে হয় সুন্দর, এটাই মনে হয় ভালো, গ্রহণ করে না, কিন্তু এটা মনে এই নিয়ে ফিকির করে, চিন্তা করে। এজন্য কোরআন তেলাওয়াতকারীর সাথে রহমত থাকে কার? জোরে বলেন কার? নবিয়ুর রাহমা। এটার দলিল এবং প্রমাণ কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। সূরাতু বনী ইসরাইল 45 নম্বর আয়াত। আবু লাহাব, ওনার স্ত্রী নাম উম্মে জামিল। এই বেচারি মহিলা এত মন্দ নবীর যত ধরনের বদনাম আছে মানুষের কাছে বলতেই থাকতো। এমন কোন বদনাম, গীবত, শিকায়াত আর পরচর্চা ছিল না যেটা নবীর এই বদনামটা আনিয়ে বানিয়ে বিনিয়ে মানুষের কাছে না বলতেন এই মহিলা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এক সময় আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাজিল করলেন। কোন মুফাসসির বলেন সূরাতুল লাহাবের আগে, আর কেউ বলেন পরে। যেই কথাটা আপনাদের সামনে আমি উপস্থাপন বলবো, সেই কথাটা কেউ বলেন সূরা লাহাব নাজিল হওয়ার আগে, কেউ বলেন পরে। তাফসীরে কুরতুবীতে এনেছেন এটা সূরা লাহাব নাজিল হওয়ার পরের কথা। তো এই মন্দের শেষ তো ছিল না, রাস্তার মধ্যে কাটাও পুঁতে রাখতো, যে নবী যেই রাস্তায় যাইতেন ওই রাস্তায় যেন শান্তিতে হাঁটতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য কাটা পুঁতে রাখতেন, গ্লাস ভেঙে ফেলে রাখতো যাতে করে নবীর পায়ে বিধে এবং তিনি কষ্ট পান। এতটাই মারাত্মক। আহা, এক মহিলা নবীকে কষ্ট দেওয়ার জন্য জীবন দিয়ে দিলেন, আর আরেক মহিলা নবীকে ভালোবেসে আম্মা হযরত খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা। উম্মে জামিলের কত মর্যাদা ছিল, কত মান ছিল। আবু লাহাবের স্ত্রীর চাইতে বহু মর্যাদাবান ছিলেন আম্মা হযরত খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা। গুণবতী, রূপবতী, ধনবান, মর্যাদাবান, ব্যবসায়ী, সব দিক দিয়ে অস্তিত্ব বিলীন করে দিলেন জনাবে মুহাম্মদ আরবির জন্য, আর একজন নবীর ধ্বংসের জন্য জীবন বিলীন করে দিলেন। তো এই মহিলার তিরস্কার করার জন্য তিনি নবীজির তিরস্কার করেন মানুষের কাছে, আর আল্লাহ আয়াত নাজিল করিয়া দুনিয়ার সব মানুষের কাছে তার তিরস্কার করিয়া দিচ্ছেন। এই আয়াত যখন নাজিল হয়, এই বেচারি মনে কষ্ট পাইছে, বিশ্বাস তো করে না এটা আল্লাহর গ্রন্থ। সে বলতেছে কবিতা বানায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বানান। এখন যখন এই সূরাতুল লাহাব তেলাওয়াত করতেছেন আর সে শুনতে পাইছে, বলছে সর্বনাশ, আমারই নিয়ে কবিতা বানায় ফেলছে।
বেজার হয়েছে যে এতদিন তো আউট, নানান দিকে কবিতা বানাইছে, এখন আমারে নিয়েও কবিতা বানাইছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে, গালিগালাজ করবে, খুঁজতেছে, আমার নামে কবিতা বানিয়েছে, আমি তাকে দেখেই ছাড়বো। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ একাধিক সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে হাজির, উপস্থিত। উম্মে জামিল নবীও আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, অন্যান্য সাহাবীরাও আছেন। উম্মে জামিল রেগে গুসায় হাতে পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের দিকে আসতেছে। আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, ও হে আবু বকর, তোমাদের বন্ধু মুহাম্মদ কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেছে, কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, উম্মে জামিল দেখে না, বলছে তোমাদের বন্ধু মুহাম্মদ কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজীব হয়ে গেছেন, আরে সবাই দেখে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, সে দেখে না, ব্যাপার কি? তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন, কোনো কথা বললেন না, রেগে গুসায় এসেছে, রাগী মানুষকে দেখলেই চিনা যায়। আর এই মহিলা যে খারাপ সেটাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে খারাপ আচরণ করে নাই। বলছে তোমাদের নেতা কই, তোমাদের মুহাম্মদ কই? আমি তাকে দেখে ছাড়বো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আছেন, দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসেনও, কোনো কথার জবাবও দেন না। যখন চলে যাচ্ছে না পেয়ে বলছে আজকে যদি পেতাম খবর দেখিয়ে দিতাম। এরপর যখন এই কথা বলে রেগে গুসে শাসন করে চলে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, কি আজীব এই কারিশমা, আমরা সবাই আপনারে দেখি, আপনি এখানেই আছেন, এই মহিলা আপনারে দেখলো না, সে বকে গুনে সব চলে গেল, ব্যাপার কি? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইযা ক্রাআতাল কুরআন, নবী হে, ইযা ক্রাআতাল কুরআন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, এবং যারা আখিরাতে বিশ্বাস করে না, মুশরিক কাফের, আপনার মাঝে এবং তাদের মাঝে হিজাবাম মাসতুরা, আমি রব একটা অদৃশ্যের পর্দা ঢেলে দেই। সুবহানাল্লাহ। আপনারা আঘাত করতে আসবে, হেফাজত করবেন কে? আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর আগে বলছেন, ইয়া নবী আল্লাহ, জল্লাদনি চলে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু দেখে বলে, এই মহিলা ভালো না, ইয়া নবী আল্লাহ, আপনি এখান থেকে সরে যান, গেলে ভালো হয়, কারণ এই মহিলা তো বাপ মা 14 গোষ্ঠী ধরে গালি দেবে, একেবারে উদ্ধার করে ছাড়বে, শুনতেও খারাপ লাগবে, আর আপনি কোনো জবাবও দিতে পারবেন না। তার চেয়ে বরং ভালো হয় আপনি যদি একটু আড়ালে চলে যান, তাহলে কি? মহিলা পেল না, চলে গেল। নবী আল্লাহ বললেন, আবু বকর চিন্তা করো না, ফয়সালা কার পক্ষে? আল্লাহ আজীব এক পর্দা ঢেলে দিয়েছেন, হিজাবাম মাসতুর, যেটা মাসতুরুন আনিল আবসার, মানুষের চোখের আড়ালে এই পর্দা দেখা যায় না, এটা কোনো দেয়ালের পার্টিশন নয়, এটা চোখের আড়ালে আজীব এক অন্তরাল, এটা কেউ দেখতে পারে না, এটা পয়দা করেন কে? তো আল্লাহ বলেন, আল্লাহ সে কথাই বলতেছেন, ইযা ওয়া ইযা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা يؤمنون بينك وبين الذين لا يؤمنون حجابا مستورا الله আল্লাহ বলেন, ইযা ক্রাআতাল কুরআন, নবী আপনি যখন কোরআন পড়েন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আপনি এবং অবিশ্বাসীদের মধ্যখানে হিজাবাম মাসতুরা, আমি রব অদৃশ্যের পর্দা ঢেলে দেব, কোনো ক্ষতি করতে পারবে না। হেফাজত করবেন কে? আল্লাহ। হযরতে জামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের আরেক সাহাবী, একটার আলোচনা করতেছি, নবীকে নরমভাবে দিন প্রচারের কথা বলেছেন কে? আর নবীর নরমভাবে দিন প্রচারের মাধ্যম কয়টা? তিনটা। এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করে, 2 নম্বর হলো মানুষের অন্তরকে পরিষ্কার করা, যেটাকে বলা হয় তাজকিয়াতুন নফস, আর 3 নম্বর হলো কোরআন ও সুন্নাহর তালিম দিয়ে তিনি দিন প্রচার করবেন। আর মৌলিকভাবে পদ্ধতি 2টা, কখনো দিন প্রচার করবেন নরম হয়ে, কখনো গরম হয়ে। তাহলে আলোচনা চলতেছে নবীর নরম হয়ে দিন প্রচারের 3 মাধ্যমের প্রথম মাধ্যম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নবীর জিম্মাদারি হলো উম্মতের সামনে কোরআনের তেলাওয়াত করে শোনাবেন। আর কোরআন তেলাওয়াতের এই যে একটা প্রভাব, একটা মাধুর্যতা, মধুময়তা, এটা দিয়েছেন কে ভাই? হযরত জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ জাদুকর, তিনি মক্কায় এসেছেন।
মক্কার মানুষেরা, বড় বড় লিডার যারা ইয়ামান সিরিয়ার আশপাশের একজন আরেকজনকে চিনতো, জানতো। এরপর উনাকেও সেম কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও না, নষ্ট হয়ে যাবে। জামাত বলেছেন আমি সবচেয়ে বড় জাদুকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ভুল প্রেতাত্মা দেবতা আসর করেছে, তিনি নবী দাবি করতেছেন, আমি এটা ছুটাইয়া দেব, ওনাকে ভালো করে তোমাদের ধর্মে আবার ফিরাইয়া দেব। কাফিরেরা খুশি হয়েছে, ঠিক আছে, এইবার ঠিক আছে, একজন জাদুকর পেয়েছি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে ধর্মের কথা ফেলে দিয়ে তাদের দলে আবার আনতে পারবে। আদৌ কি পারবে? জোরে বলেন, পারবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা তো চায়, দুনিয়ার সব বেঈমানরা চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মেরে ভাইও, এরা চায় আলো নিভিয়ে দিতে, আলো নিভবে না। এই আলোর একটা সুইচ আছে, আর এই সুইচটা কার হাতে? জ্বালাবেন কে? হযরত জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন চলো, তোমরা সাথে গেলে প্রবলেম, আমি একাই চাই, আমি জিন বুত ছাড়াই আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিন লেগেছে, নাউজুবিল্লাহ বলবেন না। একজনের সংস্পর্শ লেগেছে, একজনের সংস্পর্শ অবশ্যই মুহাম্মদ আরবির সাথে লেগেছে। কার সংস্পর্শ? আল্লাহর সংস্পর্শ, জিন ভূত প্রেতাত্মার নয়। ওরা বুঝতে পারে নাই, অবুঝ। নবী বুঝেছেন, এরা অবুঝ। নবীরা উম্মতের জন্য বদদুয়া করতেন না, দোয়াই করতেন, সবসময় দোয়াই করতেন। নবী পাগলের মতো উম্মতের জন্য দোয়া করতেন। এত সব বাড়াবাড়ি করেছে উম্মত, এরপরে উম্মতের জন্য বদদুয়া করলেন না, দোয়াই করলেন। আয়াতগুলা পড়তেন আর নবী কাঁদতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমে ইব্রাহিম নবীর ব্যাপারে একটা আলোচনা করেছেন, যে ইব্রাহিম নবীর কাজ হলো, তিনি বলতেন আল্লাহ যে আমাকে অনুসরণ করেছে, যে আমাকে অনুসরণ করেছে, ফাইন্নাহু মিন্নি ওয়া মান ইত্তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার ইত্তেবা করেছে, মেনেছে, সে আমার অনুগত হয়েছে। আর যে ওয়া মান আসানি, যে আমার নাফরমানি করেছে, ফাইন্নাকা গাফুরুর রাহিম, আপনি তো গাফুর, ক্ষমাশীল, আপনি তো রাহিম, দয়ালু। অর্থাৎ বলতে চাইতেন আল্লাহ যারা মানছে তো মানছে, যারা মানে নাই তুমি রব তাদের মাফ করে দিও। নবী তো সব নবীদের রিক্কাতে কলব ছিল, দিলটা নরম ছিল। ঈসা নবীও দোয়া করতেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় রব, এরা তো তোমার বান্দা, এদের যদি তুমি শাস্তি দাও এরা তো তোমারই বান্দা, আর যদি তুমি ক্ষমা করে দাও আপনি আজিজ, আপনি পরাক্রমশালী, হাকীম, প্রজ্ঞাময়। এজন্য নোবেল সামি আয়াতগুলো পড়ে কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এজন্য আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি, রাতের একটু অংশে, ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা, হতে পারে আপনার রব আপনাকে দিবেন মাকামান মাহমুদা, প্রশংসিত এমন এক স্থান, এমন এক মর্যাদা, যে মর্যাদা আর কাউকেই দেন নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের একটা মানুষের গুনাহ যেটা ক্ষমা করা যায়, শিরিক মুক্ত সব উম্মত কিনে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, যেটা ক্ষমার অযোগ্য সেটা ব্যতীত। জামাত রাদিয়াল্লাহু তাআলা গেছেন নবীজির কাছে, গিয়ে বলছেন তোমার সাথে এই হয়েছে সেই হয়েছে আমি শুনেছি। তিনি অনেক কথা বলেছেন। নবী বললেন দেখুন আপনি অনেক কথা বলেছেন, বলতেছেন, আমি একটা কথা বলি, বলে বলেন যে আমি কোনো কথা বলি না, আমি শুধু এই কথাটা বলি। এই কথা বলে তিনি একটা আয়াত তেলাওয়াত করেছেন। হযরত জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওরে ভাই, এই পর্যন্ত আমি কত মানুষের জাদু দিয়ে নিজেকে, অন্যকে ধ্বংস করলাম, অন্যকে বাঁচালাম, আমি জাদুর একজন উদ্যোক্তা, এই মন্ত্রের উদ্যোক্তা আমি বুঝতে পেরেছি জনাবে মুহাম্মদ আরবিকে কেউ জাদুগ্রস্ত করে নাই, তিনি পাগল নন। আর তিনার কাছে যে বাণী আসে এটা কোনো জাদুকরের বানানো নয়, কোনো কবির বানানো নয়, এটা মহাগ্রন্থ, আসমান ও আলার পক্ষ থেকে জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ, নবীর রাহমা, মানুষের আপনাকে ভালো করার জন্য আমাকে পাঠিয়েছে। ওরাই মন্দ, আপনিই শ্রেষ্ঠ, আমিও মন্দ। কালেমা পড়ে মুসলমান বানায়। কোরআনের প্রভাব আছে না নাই? এটা তেলাওয়াত করা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। কোরআনের প্রতি ইজ্জত দেন। কোরআনের আজমতের একটা মাধ্যম হলো কোরআন শিখা। আমরা তো পারি না, চেষ্টা করি, লাইগা থাকেন, অস্তিত্ব বিলীন করে হলো কোরআন তেলাওয়াতের চেষ্টা, লাইগা থাকা, পড়া। না পারলেও এই কোরআনটা দেখেন ভাইরা, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না বইলা, কোরআন তেলাওয়াত করতে পারি না বলে কোরআন জিন্দেগিতেও বের করি না।
আমি আপনাদের বলবো যারা আদৌ পারেন না, এই কোরআনটা বের করে অশ্রু ফেলান সামনে। আল্লাহ এত সুন্দর কথা আপনি বলেছেন, এত মধুময় কথা, এত সুন্দর বাণী আপনি দিয়েছেন, আমি নালায়েক সেটা পড়তে পারতেছি না, আমি একেবারে বুবার মতো, বুবা প্রাণী, বাঘহীন প্রাণীদের মতো, তুমি আমাকে তৌফিক দাও, অথবা তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলতে কি আমরা পারি না? এই দরদ দেখান, কোরআনের পৃষ্ঠায় নিজের চোখের পানি ফেলে, আমি তো পারি না রব, তোমার এত সুন্দর বাণী আমার সামন দিকে যাচ্ছে। দরদ, যারা শেখার বয়স আছে, সময় আছে, শিখুন, শেখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যা বললাম শুনলাম এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।